না। তো ধরো তুমি বলবে হ্যাঁ আমি এনে দেবো, হ্যাঁ, তো আমার কি নিতে ইচ্ছে করবে বলো? ভালো লাগবে যে আমার একটা মন কি বলবে না, নেওয়াটা কি উচিত? উচিত না। কেন না উচিত না? ঠিক না, না একটা ভালো দেখায় না। না তোমার মা জানলে কি বলবে, বাবা জানলে কি বলবে? যদি না জানে, 1000 টাকা দিয়ে সারা জীবন ভালো মন্দ খাবে। তাহলে 1000 টাকা কম পয়সা? অনেক টাকা। তা তো ঠিক, কিন্তু সারা জীবন কি যাবে? জানি না। জানেন না সারা জীবন 1000 টাকা যায় কিছু? একটা কথাই বললাম, সারা জীবন না যাক, আপাতত তো 15 দিন 1 মাস তো যাবে। আমার তো একদিনেই শেষ হয়ে যাবে। হ্যাঁ, খরচ করলে একদিনেই শেষ। মাছ মাংস দিয়ে বাজার করলে তো হয়ে গেল। বাজার করতে গেলে 500 টাকার নিচে বাজার আছে এখন? বাবার দরকার নেই একসাথে অত পয়সা খরচ করে খেয়ে নেওয়া। তার থেকে ওই 1000 টাকা থাকলো, একটু একটু করে সবাই মিলে খাবো, আনন্দ পাবো। প্রত্যেক দিন খাবো, একদিন খেয়ে কি ভালো? ভালো না। প্রত্যেক দিন কিছু করে খাও। 2টা 15 হয়ে গেলো, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট করো। পরে ফিরে হলে লাগাবো ওখানে। কলকাতায় চলে আসুন। মায়ের অপারেশনটা হয়ে যাচ্ছে। ও ঠিক আছে। কবে অপারেশন? ফেব্রুয়ারিতে বললাম না। আচ্ছা শুনুন, ওই কাকু আসলে একবার ফোন করতে বলবেন তো, কাকুর সাথে একটু কথা বলি। ঠিক আছে। দেখো, আমি একটা কথা বলি। এখনকার যুগে মেয়ে আছে, এইখানে আমাদের এখানেও আছে, ওরা কত পয়সা খরচ করে দেয়। আমি ওরকম না, আমি ছোটবেলা থেকে দেখেছি, নিজের চোখে দেখেছি। আজ অব্দি বাবা মাকে কষ্ট করছে অনেক। এক একটা কষ্ট করে করে ঘরে জিনিসপত্র তৈরি করেছে। আমি যদি ওইরকম হতাম তাহলে কি হতো? হতো না। 1 টাকাও কিছু করা যেত না। হ্যাঁ, সে তো হিসাবই থাকা উচিত, না হয় সাংসারিক ভাবে তো হয় না। না কিন্তু তাও নিজের ইচ্ছা অনিচ্ছা চাহিদাগুলো তো মেটাতে হবে, নাহলে তো সময় চলে গেলে সেই ইচ্ছা অনিচ্ছা চাহিদা আর থাকবে না। না এখন যাও, যদি চলে যায় আমি কথা বলবো কিভাবে? হ্যাঁ, কিছুদিন নাই বললাম কথা। আপনার তো কোনো উপায় নেই। আপনাদের ফোনও নেই, আর আপনি ফোন কিনবেনও না, তাহলে থাক, কথা বললাম না। আমার কাছে 200 টাকা মতন আছে। ওই কাকা এলে আমি যদি ফোন করি তোমাকে, কাকাদের মোবাইলের দোকান আছে, মানে কাকার নেই, মালিকের আছে। মালিকের কাছে কাকা কাজ করে। তুমি একটু জিজ্ঞাসা করবে দেখি কত পয়সা দাম মোবাইলের। ঠিক আছে। মানে খালি ফোন যাবে আর আসবে, আর কিছু না। ঠিক আছে? ওই যে আঙুল টানা মোবাইল টোবাইল না, আঙুল টেনে টেনে মোবাইল, ওইগুলো অনেক হাজার হাজার টাকার দাম। ওইসব না, ওইসব এখানে আমাদের টাওয়ারও পায় না। ঠিক আছে? মানে কথা শুধু শোনা যাবে, তোমার কথা আমার কথা, আমার কথা এটাতে যেরকম শোনা যাচ্ছে ওই রকম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কাকুর সাথে একটু কথা বলবো ওখানে। কাকু আসলে ফোন লাগাবেন। বড় ফোন তো ওনার, আঙুলটা না ফোন তো ওনার মোবাইল, জিও। মানে ওই ফোনটাতে হয়, হোয়াটসঅ্যাপে ছবি পাঠানো যায়। ওই ফোনটাতে হোয়াটসঅ্যাপ আছে, ফেসবুকও চলে। আঙুলটা না ফোন না। হ্যাঁ, আঙুলটা না ফোন না, আঙুলটা না ফোন অনেক টাকা দাম, প্রায় অনেক হাজার, 10,000, 15,000, 5,000 এরকম দাম হবে। বাড়ি গিয়ে খাওয়া। হ্যাঁ, ফেসবুক আছে ওনার আছে মনে হয়, আমি জানবো কি করে? নাহলে উনি নাম্বার পেলেন কোথা থেকে তোমার নাম্বার? উনি তো দিলেন। ঠিক আছে, বাড়ি গিয়ে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করো আর রেস্ট করো একটু। অনেক বেলা হয়ে গেছে, এত বেলায় ভাত খেলে শরীর খারাপ করে। মিনিমাম 12টা থেকে 1টার মধ্যে লাঞ্চ সেরে ফেলা দরকার, কমপ্লিট। এখন কটা বাজে? এখন 2:15 হয়ে গেছে। আপনার তো কথা বলে আমার তো মনে হচ্ছে আপনার কোনো খিদে টেদে কিছুই পায়নি। আপনার তো মনে হচ্ছে আমার সাথে কথা বলে আপনি ভাবছেন একটা আদিম যুগের একটা মানুষ পেয়েছি, আমি ওর গল্প কাহিনী শুনি। এর আগে জীবনেও এরকম কাহিনী হয়তো শুনিনি। কি করে বুঝলেন আপনি? ঠিক এটাই আমি ভাবছি। আমি জানি ভাবছেন এখনো এরকম মানুষ আছে। হ্যাঁ, তাই না? একদম এটাই ভাবছি আমি।
যে কোন আদিম যুগে কথা সেই বলছি, জন্য 30 বছর আগেরকার আপনি পুরো জামানা। কনফিউজ হয়ে গেছেন, পুরো কনফিউজ। হ্যাঁ, পুরো কনফিউজ যে আজ থেকে 30 বছর আগেকার যেরকম মানুষ ছিল, 30-25 বছর আগে, সেই সময়ে চলে যাচ্ছি আমি, আমার স্মৃতিতে ওখানে চলে যাচ্ছি। স্মৃতি কোথায় নিয়ে চলে দেখবেন যাচ্ছে। দেখবেন আপনি যদি আমার সাথে থাকেন না, আপনারও খুব ভালো লাগবে। আর আর দেখবেন, আর এখনকার যুগের মতন যদি অতটা স্মার্ট হন, অতটা ইয়ে হন, তাহলে কিন্তু এখন হয়তো আপনার ভালো লাগবে, বাট ভবিষ্যৎটা যখন আপনার 60 ইয়া ফির 55 এজ হবে না, তখন আপনার কিন্তু কপালে অনেক দুঃখ আছে। হ্যাঁ। আমি বলছি, আমি যদি আপনার লাইফে যদি না আসিও, আপনার লাইফে যদি অন্য কেউ আসেন, হ্যাঁ, আপনি যদি এখন যদি অনেক হ্যান্ডসাম মানে স্মার্ট হয়ে থাকেন, মানে অনেক পয়সা উড়ান, এটা ওটা করেন, ভবিষ্যৎটা কিন্তু খারাপ হয়ে যাবে, ফিউচার কিন্তু পুরো খারাপ হয়ে যাবে। আর এখন থেকে আপনি যদি ফিউচারের কথা ভেবে আপনি যদি নিজেকে সংযত করে রাখেন, তাহলে কিন্তু আপনি ভবিষ্যতে পুরো কিং এর মতন থাকবে, কিং। বুঝতে পারলেন আমার কথা? শুধু আপনি না, আপনার বেবিরা যারা আসবে ওরাও হ্যাপি থাকবে। বেবি? বুঝতে পারলেন? হ্যাঁ বেবি? হ্যাঁ, আপনার বেবি হবে না? ও আচ্ছা, মানে আফটার ম্যারেজ। ও আচ্ছা, বাচ্চা। হ্যাঁ, হ্যাঁ, সেটা তো কবে কি হবে, আগে বর্তমান তো সময়টা আগে ফিউচারে বর্তমান শুনুন, আপনাকে একটা কথা বলি। আপনি আজকে যদি ডাল ভাত খান, হ্যাঁ, কালকের জন্য কিন্তু আপনাকে তুলে রাখতে হবে। হ্যাঁ, না আপনার কাছে আজকে 1000 টাকা আছে, আপনি আজকে সবকিছু শপিং করে সব উড়িয়ে দিলেন, আর কালকে পকেট ফাঁকা, ওটা করলে চলবে না। ফিউচারটা আগে ভাবতে হবে, ফিউচারে কি হবে, আর আপনার হাত ধরে যে আসবে ওর লাইফটা কি হবে, আর আপনাদের দুজনের মাঝখানে যে পৃথিবীতে আসবে, ভগবান যাকে, সৃষ্টিকর্তা যাকে পৃথিবীতে পাঠাবেন, তার কি হবে। আপনি যদি 1 টাকা খরচ করেন, ও কিন্তু খরচ করবে 100 টাকা। সেটা কিন্তু আপনাকে ভেবে রাখতে হবে আগে থেকে, সবকিছু A to Z ফিউচার দেখতে হবে, তারপরেই গিয়ে সংসার। বুঝতে পারলেন? ও বাবা, থ্যাংক ইউ, নমস্কার আপনাকে এত সুন্দর কেন? অ্যাডভাইস দেওয়ার জন্য। তাতে দেখবেন আপনার মা বাবাও হ্যাপি, আপনার ফ্যামিলিও ভালো থাকবে। ভবিষ্যতে যদি না থাকি? হ্যাঁ, ভবিষ্যতে যদি না থাকি, কি না থাকে? আমার এক্সিস্টেন্স যদি না থাকে? ওটা গড়ে নিতে হবে। আর আপনি যদি আমার লাইফে যদি এসে যান, আপনি যদি রং রুটে যান, আমার তো দায়িত্ব না আপনাকে সেটা রুটে রাখার জন্য। আর সেই রুটে শুধু পাবেন ফুল আর ফুল, কাঁটা একটাও পাবেন না। বুঝতে পারলেন? ফুল কাটা? ভালো কাব্যিক কথা বলেন তো আপনি। রূপক হুম। অর্থ রূপক ধর্মী কথা, বাইরের অর্থ একটা, ভেতরের অর্থ একটা। হ্যাঁ, যে আপনার কথার ভিতরে একটা মানে তাৎপর্য আছে, রূপক ধর্মী কথা। ফুল কাটা, জানি না। কঙ্গনা। আপনার আমার কথা শুনে ঘুম এসে যাচ্ছে? এক্সাইটেড হয়ে যাচ্ছি। একটা কথা, এবার ওসব কথা ছেড়ে একটা রোমান্টিক কথা বলি, হ্যাঁ? বলুন। কারণ আপনার ঘুম এসে যাচ্ছে, তাই না না, ঘুমটাকে উড়িয়ে দিয়ে আপনাকে বাড়ি পাঠাতে হবে, বাড়ি পাঠিয়ে লাঞ্চ করতে হবে। কারণ আপনার শরীর খারাপ হলে আম, আমার ভালো লাগবে না। তাই এখন একটা কথা বলি, হুম। আপনি আমার ফটো দেখে আপনার পছন্দ হয়েছে আমাকে। হ্যাঁ তো, তো হ্যাঁ। হুম। হ্যাঁ, পছন্দ হয়েছে। তো আমার ফ্রেন্ড আমাকে বলছিল, আজকে মর্নিংই বললো ছেলেটা ঠিক আছে, হিরোর মতন, তোর সাথে মানিয়েছে, ঠিক আছে, কোনো কথা হবে না। তা তো তোকে কি প্রপোজ করেছে? আমি বললাম না, করেনি। আমার তো লজ্জা লাগছিল। বললো লজ্জা আবার কি, তোকে কি একবারও কিছু বলেছে? আমি বললাম না, বলেনি, শুধুই আমার কথা শুনতেই থাকে। তো বললো আজকে বলতে বলবি, তারপরে কিভাবে বললো, কিভাবে ফিলিংসটা আমাকে জানাবি। তো সেই কারণে প্রথমে তুমি প্রপোজ করবে আমাকে, না আমি তোমাকে করবো? এগুলো কি প্রপোজ কি করতে হয়, না এগুলো হয়ে যায় ভাবভঙ্গিতে হয়ে যায়? এগুলো কি আবার ফর্মালিটি মেনটেন করতে হয়? আমি ভাবভঙ্গি বলিনি, কিন্তু আমি ইনডাইরেক্ট ভাবে কোনো কথা বলি না, যেটা বলি ডাইরেক্টই বলি। তাহলে তুমিও বলো।
আমি জীবনে কাউকে কোনোভাবে প্রপোজ বা এই যে যেগুলো বলছো এগুলো করিনি, তো ওই জন্য আমি থিওরি জানি না যে কিভাবে কি করতে হয়। তো আজকে বলো না। আমি যে জানি না তো এর ইমোশন কিরকম। আমি জিজ্ঞাসা করছি, ডু ইউ লাভ মি, ইয়েস ইয়া নো? হ্যাঁ, ইয়েস। তুমি যেরকম পরীক্ষায় অ্যান্সার দিলে, যেভাবে বলে একটা ফিলিংস এর মধ্যে দিয়ে বলো, যেরকম তুমি আমাকে প্রপোজ করো। দেখো আমি যেরকম জানি যে এটা হচ্ছে মানে যে ফ্রেন্ড যারা আছে বা যারা এখন প্রতিষ্ঠিত তারা যারা এসব করেছে তারা তো ওই ফোনে সেরকম ভাবে করে না, মানে পজিশনে মানে সামনাসামনি হয়, তারপরে সে একটা আলাদা ভঙ্গিমার মাধ্যমে এগুলো করে। তো আমার আশা ওরকম ভাবে যদি কিছু করা যায় সেটা বেটার হবে। তো আমি একটা কথা বলি, তুমি হ্যাঁ, কি সবার মতন করতে চাইছো? সবাই যেটা করছে ওই রকম ভাবে করতে চাচ্ছো? আমি চাইছি তো দু টাইপের এবং লাভ করতে। ফার্স্ট তো আমাদের দেখা দেখি হলো, মানে ফোনে যেটা, তারপরে আমরা কথা বলে প্রপোজ করি, তারপরে সামনাসামনি হব, ডাইরেক্ট একদম বিয়ে বউ ভাতের দিন, মানে সরি, বিয়েতে যখন কি বলে মুখ দেখা দেখিকে কি বলে, পান পাতা সরিয়ে কি করা হয়, শুভ দৃষ্টি। হ্যাঁ, শুভ দৃষ্টি। আচ্ছা। হ্যাঁ, ওই শুভ দৃষ্টির টাইমে তুমি আমাকে না হয় আরেকবার আই লাভ ইউ বলে দেবে। আর এখন আমি তোমাকে ফার্স্ট করে দিচ্ছি প্রপোজটা, ঠিক আছে? ঠিক আছে, এখন আপনারটা করে রাখুন, পরে আমারটা করে দেবো। আবার সে আপনি আপনি বলে, তুমি করে কথা বলো। আপনি বললে দূরে অনেক সম্পর্ক লাগে। এখন তো অনেক দূরেই আছে। ঠিক আছে, বলতে হবে না, ছাড়ো, বাদ দাও, বাড়ি যাও, খেয়ে দিয়ে ঘুমাও। হ্যাঁ, খেয়ে দিয়ে না, দুপুরে তো ঘুমাই না আমি। আজকে একটু ঘুমাবে 0.5 ঘন্টা আর ভাববে আমার কথাগুলো। তোমার কথা তো ভাবছি আমি। আচ্ছা, ফ্রেন্ডের ফোন নেই কোনো? না, ওর ফোন নেই। ফ্রেন্ডসের ফোন ওর নেই? বিয়ে, না, ওর বিয়ে হয়ে গেছে। আর ওর বরের কাছে একটা আছে। ওর বর কি ফোন রেখে দিয়ে যাবে? ওর বরের ফোন টোন আছে, ওর ফোন রেখে দিয়ে যায় না। সব ফ্রেন্ড কি আপনাদের এখানেই থাকে? ফ্রেন্ড আপনাদের এখানেই থাকে? হ্যাঁ, আমার সাথে একসাথে স্কুলে পড়তো, এখন বিয়ে বিয়ে করে হয়েছে ওর। সেও ঘর জামাই? হ্যাঁ, ও ঘর জামাই নয়, কথাটা তো আগে কমপ্লিট করতে দিবে। আমার ফ্রেন্ডের বাড়ি এখানে ছিল না, ওর বাড়ি পাশের গ্রামে ছিল। তো ও এইখানে ওর মামার বাড়ি, তো ও মামার বাড়িতে আসতো, ওই ছেলেটা ওকে লাইক করেছে, লাইক করে ওকে তুলে নিয়ে এসে এখানে বিয়ে হয়েছে ওদের। এখন হ্যাপি আছে, কারণ ওর বাড়িতে কেউ নেই, অনলি হাজব্যান্ড আর ওয়াইফ। বাচ্চা? বেবি হয়নি, এই তো 1 year হয়েছে, বিয়ে হয়েছে। ফোন তো ব্যবহার করতে পারে। ঠিক আছে, কাকা আসুক, আমি ফোন করব তোমাকে। ঠিক আছে, কাকা এলে আমি ফোন করতে বলবো। আর তুমি বলে দিও কাকাকে একটা ফোন দিতে, আমার ফোন দিয়ে দিবে। দিলে দিলে যাও, চলে গেলেও আমার কোনো প্রবলেম নেই। দিনে তুমি আমাকে 24 hours মিনিমাম 22 hours কল করো, আমি বিন্দাস কথা বলবো। ওকে? না, আমার তো 22 hours টাইম নেই তো। আরে পাগল, আমি ওটা বলছি না। আরে আমার কথাটা শোনো। দেখো, তুমি তুমি ধরো দোকানে আছো, দেখলে তোমার কাস্টমার যখন অনেক আছে তখন কল করবে না। যখন তুমি ফ্রি হয়ে যাবে, হ্যাঁ, যখন ধরো 2-1টা কাস্টমার আসছে, চলো কাজ এখন হালকা আছে, চলো আমি এখন ফোন করি, একটু কথা বলি, একটু গল্প করি, তখন কল করলে। হ্যাঁ, তারপরে ধরো কেউ এসে গেল, তারপরে তুমি রেখে দিলে, আবার যখন ফ্রি থাকলে কল করলে, নো প্রবলেম, বিন্দাস কথা বলতে পারবো। বা নাইটে তুমি যখন ঘুমাতে গেলে, ডিনারের পরে বা বাড়ি যখন গেলে, হ্যাঁ, তখন কল করতে পারো, কারণ আমার পার্সোনাল ফোন থাকবে, নো প্রবলেম। ঠিক আছে? বুঝে গেছে আমার কথা? এরকম। আর জামাইবাবুর জন্য কাবাব মেহাড্ডি কখন আসবে, একটুখানি কথা বললে ফোন চাইছে। এখন তোমার সাথে কথা বলতে বলতে 10বার ফোন চেয়ে ফেলেছে আমাকে, বলছে আমার লেট হয়ে যাচ্ছে, আমি 2:30টার মধ্যে আমি কাজে যাব, ফোন দে জলদি। ভাল লাগে বলো শুনতে? ওইরকম একটু কথা বলবো শান্তি মনে, মন খুলে বিন্দাস একটু কথা বলবো। তারপরে আমি সন্ধ্যাবেলায় আমার বান্ধবী আসছে, ও বলবে কি কি কথা হলো তোদের মধ্যে, ভালো মন্দ। আমি বলবো হ্যাঁ, ও আমার সাথে অনেক গল্প করেছে, আজকে অনেক গল্প করেছি আমরা দুজন। বলবো, কারণ নতুন নতুন তো, কোনোদিন কাউকে তো এইভাবে কারোর সাথে কথা বলিনি। হ্যাঁ,
তো সেই জন্য ফ্রেন্ডের সাথে বলবো। ও আমাকে বলে ওর হাজবেন্ড ওকে আজকে একটা কিস করেছে গালে কাজে যাওয়ার টাইমে। এইসব ও তো আচ্ছা, এইসব শুনে একটু মজা লাগে। আর আমি আমারও বিয়ের পরে আমি ওকে বলবো, ফোন করবো ওকে, বলবো হ্যাঁ আমাকেও এখন একটা দিয়ে গেল দোকানে। এসব পার্সোনাল ব্যাপারেও বলে, শেয়ার করে? হ্যাঁ, তো বলবে না নাকি? ও আমার ফ্রেন্ড না, বলবো না নাকি? মানে একদম বলে পার্সোনাল বিষয়গুলো শেয়ার করে না? হ্যাঁ, আরো বলে কালকে রাত্রে ঘুমিয়েছিল আমার উপরে ঠ্যাং তুলে দিয়ে ঘুমিয়েছিল। আমার শরীরে একটু প্রবলেম ছিল, তাই জন্য আমি ঠ্যাংটা সরিয়ে দিয়েছি ওর। আমি বলেছি তুমি এরকম বারবার বিরক্ত করলে আমি গিয়ে তোমার অন্য ঘরে ঘুমাবো। এসবও বলে, আরো অনেক কিছু বলে। দাঁড়াও কিছুদিন সবুর করো, হুম। পরে বলবো আরো। আচ্ছা আচ্ছা, না এটা তো স্বাভাবিক ব্যাপার। হাজবেন্ড ওয়াইফ ঘুমালে তো সে তো সেগুলো তো ন্যাচারাল ব্যাপার। তো প্রবলেমটাও তো বুঝতে হয় না, মেয়েদের তো কিছু প্রবলেম থাকে না, ওইগুলো তো বুঝতে হয় না। হতে পারে, জানি জানি না হুম, জানি না এরকম সিচুয়েশন আমি পড়িনি। পড়বে। এখন কি প্রবলেম বা কিছু। এবার তুমি পড়বে। আর একটা মাস ওয়েট করো, এরপরে তোমার টাইম আছে। আপনার টাইম আয়েগা বস। বস বলবো না, মেরি জান বলবো। ঠিক আছে, চলো তুমি ওকে। গিয়ে লাঞ্চ করো। হ্যাঁ, ওকে। রাখছি। হ্যাঁ, আমি হুম। লাঞ্চ করে নাও। হ্যাঁ, বাড়ি সাবধানে যেও, দোকান ভালোভাবে বন্ধ করো, লক করে যাও। বাড়ি গিয়ে লাঞ্চ করে আপাতত 30 মিনিটস রেস্ট করে আসবে। হ্যাঁ, হুম। ঠিক আছে। হুম। হ্যাঁ, বাই। ওকে, বাই।